আমাদের স্যার আসিফ নজরুল সাহেবের ক্ষমতার কোনো লোভ নেই, সেটা কিন্তু সে আবারও প্রমাণ করলেন। আসুন আমরা শুনে আছি তার মুখ থেকে কিছু কথা, সংবাদ সম্মেলনে কি জানালেন। নিজের কাছে জবাব দিব কিভাবে? ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ধন্যবাদ প্রিয় দর্শক, মনোযোগ সহকারে আমাদের আসিফ নজরুল স্যারের কথাগুলো শোনার জন্য। তিনি কিন্তু বলেছেন যে 1 মাস 2 মাস বা 3 মাস সে ইচ্ছাকৃতভাবে ঢিলে করবে না, তাদের ক্ষমতার কোনো লোভ নেই। কারণ তারা যদি সংস্কার না করে নির্বাচন দেয়, তাহলে তারা নিজেদের কাছে এবং জনগণের কাছে কি জবাব দিবে, সেই বিষয়টি কিন্তু সে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এটা তখন তিনি জানিয়েছেন যখন বিএনপি সঙ্গে আলোচনা করে বের হয়েছিলেন। তারপরে অর্থাৎ বিএনপির সঙ্গে কিন্তু যে আলোচনাটা হয়েছিল, বিএনপি দাবি করেছিল যে তারা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, কিন্তু তারা ওদিক থেকে সরকারের পক্ষ থেকে জানিয়েছেন যে ডিসেম্বর না, আগামী জুন পর্যন্ত, অর্থাৎ 26 সালের জুন মাসের মধ্যে তারা নির্বাচন দিবে। আর আসিফ নজরুল সাহেব কিন্তু একদম ভালোভাবে স্পষ্টভাবে সেটা জানিয়ে দিয়েছেন যে তারা ইচ্ছাকৃতভাবে 1 মাস 2 মাস ঢিলে করবে না। এই কথায় আপনারা কি বোঝেন? আমি কিন্তু সুস্পষ্টভাবে তার ইঙ্গিত আমি পেয়েছি, সেটা আমার কাছে যেটা মনে হয়েছে। তিনি কিন্তু অতীতেও একবার বলেছেন যে ভারতের 18 লক্ষ লোক না কত লক্ষ লোক বাংলাদেশে চাকরি করেন, কিন্তু সেই লোকগুলি এখন কোথায়? সেই লোকগুলি কিন্তু আমরা এখন খুঁজে পাচ্ছি না। ঠিক সেই রকমই তার কথাটা এরকম হয়ে যাবে আমার মনে হচ্ছে, যে বিভিন্ন রকমের যে সংস্কারের কথা তারা বলতেছে, সংস্কার যদি শেষ না হয়, তাহলে তারা নির্বাচন যদি দেয়, তাহলে নিজেদের কাছে এবং জনগণের কাছে কি জবাব দিবে, সেই কথাটা কিন্তু এখানে সে বলে গিয়েছে। কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে প্রিয় ভাই ও বোনেরা। আপনাদের কাছে আমি বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করলাম, যে তিনি কিন্তু বলেছেন যে সংস্কার না করে যদি আমরা নির্বাচন দিই, তাহলে নিজেদের কাছে এবং জনগণের কাছে আমরা কি জবাব দেব। সেই সংস্কার কতদিন লাগতে পারে, সেটার কি কোনো রোডম্যাপ দিয়েছে? না, দেয়নি। সে কিন্তু এখানে একটা ইঙ্গিত করে গেছে, অর্থাৎ আগামী জুন মাস জুলাই মাস যাই আসুক না, তখন তো তারা এই কথাই বলবে যে সংস্কার তো শেষ হয়নি। সংস্কার শেষ না হলে যদি আমরা নির্বাচন দিয়ে দিই, তাহলে আমরা জনগণের কাছে কি জবাব দিব। আমরা এই প্রেক্ষাপটে যদি নির্বাচন দিই, তাহলে তো সেই আগের মতনই হয়ে যাবে। সে আগের সরকার যেরকম করেছে, ক্ষমতায় এসে ইচ্ছাকৃতভাবে সবকিছু তারা নিজেদের মতন করে করে নিয়েছেন। তো এখন যদি নির্বাচন দেয়, আবার যারা ক্ষমতায় আসবে তারা তো সেম কাজগুলি করবে। এই যুক্তি কিন্তু তারা দাঁড় করাবে। কারণ অতীতে যে ভুলগুলি আমাদের দেশের সরকার করেছে, সেই ভুলগুলি কিন্তু আর করতে দেওয়া হবে না। তাহলে যে সেইটা যদি আমরা করতে দিই, তাহলে এত আন্দোলন, এইটা সেইটা এত কিছু করার আমাদের দরকার ছিল কি? এতগুলা মানুষের প্রাণ গিয়েছে, প্রাণহানি হয়েছে, তার বিনিময়ে আমরা কি পেয়েছি? যদি সে আগের মতনই আবার হয়ে যায়, তো আগের মতন তো আর আমরা করতে দিতে পারবো না। অতএব আমাদের সংস্কার করতে হবে, তারপরে আমরা নির্বাচন দিব। সংস্কার না করে যদি আমরা নির্বাচন দেই, তাহলে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা আমাদেরকে মাফ করবে না। আসলে কথাগুলি কিন্তু এই জায়গায় চলে যাবে। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।